নমস্কার বন্ধুরা, আজকের গল্প 30টি স্বর্ণমুদ্রা। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে স্বার্থপর এক জমিদার ছিলেন। তিনি অন্যের সম্পদে ভাগ বসানোর জন্যে সবসময় সুযোগ খুঁজতেন, কিন্তু তিনি তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিলেন না, এমনকি তার বন্ধুদের সাথেও না। গরিবদের তিনি কখনো সাহায্যও করতেন না। হঠাৎ একদিন জমিদার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার কাছে ছিল 30টা স্বর্ণ মুদ্রা। তিনি পথে যেতে যেতে 30টা স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলেন এবং তিনি এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকেন, কিন্তু কিছুতেই পেলেন না। হঠাৎ তখন তিনি তার প্রিয় বন্ধু গোপালের কথা মনে করেন এবং তিনি দ্রুত বাড়ি গিয়ে গোপালকে খবর পাঠান গোপালের সঙ্গে এ নিয়ে আলোচনা করার জন্য। গোপাল তখন বাড়িতেই ছিল। জমিদারের লোক গিয়ে গোপালকে ডাকাডাকি করতে থাকে। গোপাল বাবু, বাড়ি আছেন? জমিদার মশাই আপনাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। গোপালের যেমন বুদ্ধি ছিল তেমনি গোপাল সরল ও দয়ালু মনের মানুষ ছিল। বন্ধু ডেকেছে তাই গোপাল তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল। গোপাল বন্ধু, তুমি এসেছো? আমার যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বন্ধু? কান্নাকাটি না করে আমায় আগে বলো। গোপাল বন্ধু, আমি রাস্তা দিয়ে আসছিলাম। আমার কাছে 30টা স্বর্ণ মুদ্রা ছিল। 30টাই কিভাবে হারিয়ে গেল। কত খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। ঠিক আছে বন্ধু, তুমি দুঃখ করো না, আমি দেখছি কি করা যায়। তুমি শান্ত হও, আমি আসলাম। জমিদার বন্ধুকে শান্ত করে গোপাল বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেতে যেতে গোপাল ভাবতে থাকে মুদ্রাগুলো কোথায় হারিয়ে যেতে পারে। বাড়িতে এসেও গোপাল মনে মনে ভাবতে থাকে। গোপালের মেয়ে রাধা রাস্তা দিয়ে ফিরছিল। হঠাৎ তার চোখে পড়ে 30টি স্বর্ণ মুদ্রা পড়ে আছে। সে চট করে এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। তাড়াতাড়ি করে সেগুলো তুলে নিল। এরপর সে তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গোপাল তখনও ঘরে বসে ভাবছিল। ঠিক সেই মুহূর্তে গোপালের মেয়ে রাধা ঘরে প্রবেশ করে। কেমন যেন হাঁপাতে থাকে, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কি হয়েছে রাধা মা? ভয়ে কাঁপছিস কেন? কি হয়েছে বল আমায়। গোপালদের আর্থিক অবস্থা তো তেমন ভালো নয়, তাই গোপালের মেয়ে অতগুলো সোনার মোহর দেখে ভয়ে কেমন একটা থতমত হয়ে গেছিল। তারপরে ভয়ে ভয়ে গোপালকে বললে, জানো বাবা, আমি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ দেখি 30টা স্বর্ণ মুদ্রা রাস্তায় পড়ে আছে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। অতগুলো সোনার মুদ্রা দেখে আমি ভয় পেয়ে গেছি। তাড়াতাড়ি তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। গোপাল তার মেয়ে রাধার মুখে এমন কথা শুনে খুবই আনন্দিত হলো, যেন গোপাল হাতে চাঁদ পেল। খুশিতে খুব উল্লাসিত হলো। এরপর গোপাল তার মেয়েকে বললে, শোন রাধা মা, আজকে আমার জমিদার বন্ধু লোক পাঠিয়ে আমায় ডেকেছিলেন। গিয়ে আমি শুনলাম তার নাকি 30টা স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে। সেগুলোই তুই আজকে পেয়েছিস। ভগবান যা করে মঙ্গলের জন্য।
তুই আমাকে ওগুলো দে, আমি তাকে ফেরত দিয়ে আসি। এরপর গোপাল তার মেয়ে রাধার থেকে 30টা স্বর্ণমুদ্রা নিয়ে জমিদার বন্ধুর কাছে গেল ফেরত দিতে। আরে গোপাল যে, এসো এসো, বসো, কি খবর বলো। বন্ধু, সুখবর আছে, তোমার মুদ্রাগুলো পাওয়া গেছে। আমার মেয়ে রাস্তা দিয়ে আসছিল, হঠাৎ দেখে 30টা স্বর্ণ মুদ্রা পড়ে রয়েছে, তাই সে তুলে নিয়ে এসছে। তোমায় আমি ফেরত দিতে এলাম। স্বার্থপর জমিদার বন্ধু গোপালের মুখে যখন শুনলে গোপালের মেয়ে 30টা স্বর্ণমুদ্রা রাস্তায় কুড়িয়ে পেয়েছে, তাতে সে আনন্দিত না হয়ে গোপালকে বললে, এ কি বলছো বন্ধু গোপাল, আমার মোট 40টা স্বর্ণ মুদ্রা ছিল। তোমার মেয়ে নিশ্চয়ই ওখান থেকে 10টা মুদ্রা সরিয়েছে। আমাকে তোমার 40টা মুদ্রাই দিতে হবে। এ কি বলছো বন্ধু, ভালো ভেবে তোমায় ফেরত দিতে এলাম, তুমি দেখি উল্টে আমার উপর দোষারোপ করছো। এরপর গোপাল রেগে গিয়ে মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে মহারাজের কাছে বিচার চাইতে গেল। জমিদারের স্বভাব ছিল অন্যের সম্পদে ভাগ বসানো, তাই ভেবেছিল গোপালের থেকে 10টা স্বর্ণমুদ্রা আরও আদায় করবে। মহারাজা কৃষ্ণচন্দ্র জমিদারের সমস্ত কথা মন দিয়ে শুনলেন। এরপর তিনি গোপাল ও গোপালের মেয়ে রাধাকে রাজসভায় ডেকে পাঠান। মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালের মেয়ে রাধাকে জিজ্ঞেস করলেন, বলো তো মা রাধা, তুমি রাস্তায় কতগুলো স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছো? মহারাজ, আমি রাস্তায় 30টা স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছিলাম। মহারাজা কৃষ্ণচন্দ্র স্বার্থপর জমিদারকে আবারও জিজ্ঞেস করলেন, আপনি ঠিক করে ভেবে বলুন, আপনার কতগুলি স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে? স্বার্থপর জমিদার কাঁদো কাঁদো হয়ে আবারও বললে, মহারাজ, আমার 40টা স্বর্ণ মুদ্রাই হারিয়েছে। মহারাজা কৃষ্ণচন্দ্র এবার গোপালকে বললেন, গোপাল, শোনো, তুমি তোমার মেয়ে রাধাকে নিয়ে চলে যাও, কারণ তোমার মেয়ে পেয়েছে 30টা স্বর্ণ মুদ্রা, কিন্তু জমিদার হারিয়েছেন 40টা স্বর্ণ মুদ্রা। তুমি এই মুদ্রাগুলো তোমার কাছে রেখে দাও। যদি কেউ জানায় 30টা মুদ্রা হারিয়েছে, তবে তোমাকে আবার ডেকে পাঠাবো। গোপাল, তুমি আসতে পারো। শুনুন জমিদার বাবু, আপনিও আসতে পারেন, কারণ আপনার 40টা স্বর্ণ মুদ্রা হারিয়েছে। যদি কেউ বলে 40টা স্বর্ণ মুদ্রা পেয়েছে, তখন আপনাকে ডেকে পাঠানো হবে। মহারাজ, আমি মিথ্যা বলেছি, আমার 30টা স্বর্ণ মুদ্রাই হারিয়েছে। দয়া করে আমাকে ওগুলো ফিরিয়ে দেওয়া হোক। স্বার্থপর জমিদারের কোনো কথায় কর্ণপাত না করে মহারাজা কৃষ্ণচন্দ্র সভা শেষ করে অন্দরমহলে চলে গেলেন। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।